দীর্ঘ দেড় যুগের বেশি সময়ের আওয়ামী দুঃশাসনের পতন হলে চারদিকে রব ওঠে বিকল্পকে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সামনের সারির নেতাদের নিয়ে চলে নানা কানাঘুষা। অবশেষে তাদের হাত ধরে আত্মপ্রকাশ ঘটে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। নতুন রাজনৈতিক দল ঘিরে মানুষের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও প্রত্যাশার পারদ বরাবরের মতোই আকাশচুম্বী। দল গঠনের পর অবশেষে জুলাই পদযাত্রা উপলক্ষে দেশব্যাপী জনগণের কাতারে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। সে প্রেক্ষিতে উত্তরবঙ্গ থেকে শুরু করে তাদের পদযাত্রা। নতুন রাজনৈতিক দলটির কেন্দ্রীয় নেতারা সম্প্রতি সারা দেশে সভা সমাবেশ করতে শুরু করেছেন। জেলায় জেলায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা। জনগণের প্রত্যাশার কথাও শুনছেন মনোযোগ দিয়ে। এসব সভা সমাবেশে জনগণের উপস্থিতি দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণের মনোভাব বুঝতে পারলেই কেবল দলটির ভালো করার সুযোগ রয়েছে। তৃণমূলের জনগণই রাজনীতির মূল অস্ত্র। এদিকে জনগণের এমন সাড়ায় উচ্ছ্বসিত এনসিপি নেতারাও। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা নিজ নিজ ফেসবুক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেন। পোস্টে সার্জিস আলম লিখেছেন, এ যেন ভালোবাসার জনসমুদ্র। অভ্যুত্থানের স্বপ্ন পূরণের তীব্র আকাঙ্ক্ষা জয়পুরহাট আজ আমাদের অনেক বেশি ঋণী করল। আপনাদের স্বপ্নগুলোর সাথে আপোষ না করার কমিটমেন্ট দিয়ে গেলাম। এদিকে ডাক্তার জারা তাসনিম বলেন, আশা সংক্রামক, দ্রুত এক থেকে অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে। মানুষ নতুন বাংলাদেশের আশা দেখছে। প্রতিদিনই ভিড় বাড়ছেই। পথটা লম্বা, চ্যালেঞ্জ অনেক, কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলায়। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির ঘোষণা করে এনসিপি। 1 জুলাই থেকে শুরু হয় তাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা নামে এই কর্মসূচি। রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচির যাত্রা শুরু করে সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দলটি। মেহেদী হাসান, বাংলা নিউজ 24।